দেশবাসী ব্যবসায়ী বৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যান্ত্রিক প্রতিমা রাধাকৃষ্ণ ইলেকট্রিক, দক্ষিণ রায়পুর, দক্ষিণ 24 পরগনা। পুরাকালে এক সময় ভৃগুমুনি যজ্ঞ আয়োজন করে। সমস্ত দেবগণ উপস্থিত ছিলেন এই যজ্ঞে। ত্রিদেব অধীরেশ্বর মহারাজ দক্ষ উপস্থিত হন এবং সকল দেবতারা তাঁকে অভিবাদন করেন। কিন্তু জামাতা কৈলাসপতি ভোলা মহেশ্বর প্রণাম করেন না। আমি প্রজাপতি দক্ষ, আমার রাজ্যে সকল প্রজারা আমার ভয়ে ভীত। আমি ত্রিভুবন অধিপতি মহারাজ দক্ষ। ভান ভুতরা ভক্ষণকারী মহাদেব আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করতে পারছে না। আমি মহারাজ দক্ষ। মহারাজ প্রধান্বিত হইয়া আমি করব শিবহীন যজ্ঞ। এই যজ্ঞে আমার কন্যা সতী এবং মহাদেবের নিমন্ত্রণ হবে না। আমার জামাতা হয়ে আমাকে প্রণাম করল না। আমার দেব দেবতা যজ্ঞ রক্ষক কিন্নর সবাই আমার ভয়ে ভীত। আজ কিনা সামান্য জামাতা আমাকে প্রণাম করল না। আমি করিব শিবহীন যজ্ঞ। এই যজ্ঞে একমাত্র কন্যা সতীর নিমন্ত্রণ হবে না। এই বলে মহারাজ দক্ষ নারদমুনিকে ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল সকল স্থানে নিমন্ত্রণের জন্য পাঠালেন। নারদমুনি সর্বপ্রথমে উপস্থিত হলেন কৈলাসপতি মহেশ্বরের নিকট। নারায়ণ নারায়ণ, সীতামাতাকে শতকোটি প্রণাম। এই সঙ্গে জানায়, মাগো তোমার পিতা শিবহীন যজ্ঞ আরম্ভ করবে, তোমাদের নিমন্ত্রণ হবে না। নারায়ণ নারায়ণ। এই বলে নারদমুনি অন্তর্হিত হলেন। সকল স্থানে নিমন্ত্রণ করে নারদমুনি মহারাজ দক্ষের নিকট হতে বিদায়। হে মহেশ্বর, পিতার ভুলের জন্য পিতাকে বোঝাতে আমি বিদ্যালয়ে যাব, কারণ এই শিবহীন যজ্ঞের পরিণাম বড়ই বিপদ। আমি যাব না, তোমার যাওয়া হবে না, কারণ সকল স্থানে নিমন্ত্রণ হয়েছে। তুমি ওই স্থানে যাবে না। আমার নির্দেশ তত্ত্ব অমান্য করো না, তুমি যাবে না সতী। শঙ্করের নিষেধ বাক্য সতীকে বারংবার বিব্রত করতে থাকে। পরিশেষে সতী ক্রোধান্বিত হয়ে শঙ্করকে ভয় দেখান। এই দেখ শঙ্কর, আমি কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, মাতঙ্গী, উমাবতী, ছিন্নমত্তা, বগলা, কমলা। সতীর ভয়ঙ্কর দৃশ্যে মহাদেব আর থাকতে পারলেন না। তিনি বললেন, যাও যাও সতী, তুমি যাও। দক্ষরাজ যজ্ঞস্থলে অগ্নিপ্রজ্বলিত যজ্ঞ কুণ্ডে ভীত আহুতি দিতে লাগলেন। কেন এসেছি? তো লজ্জা হয় না? যা যা, এই স্থান থেকে এক্ষুনি চলে যা, দূর হ। যার স্বামী ভান ভুতরা ভক্ষণকারী, শ্মশানবাসী, বাঘ পরিধান করে, পাগল ত্রিশূলধারী ভোলা, তোর এই যজ্ঞস্থানে চলে যা। কোথায় সতী? সতী কোথায়? কোথায় সতী? তুমি তুমি এভাবে চলে গেলে আমি আর থাকতে পারছি না। তোমার মৃত দেহ নিয়ে এই ত্রিভুবনকে আমি জল, স্থল, পর্বত হয় একাকার। এই দৃশ্য দেখে নারায়ণ আর থাকতে পারলেন না।